ইনসাইড ভয়েজারে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বৈচিত্র্যময় এবং চিত্তাকর্ষক দেশগুলির একটিতে যাচ্ছি, ইন্দোনেশিয়া। 17,000-এরও বেশি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া প্রাকৃতিক বিস্ময়, সমৃদ্ধ সংস্কৃতি এবং প্রাণবন্ত ঐতিহ্যের ভাণ্ডার। এই অবিশ্বাস্য দ্বীপপুঞ্জের সেরা 10টি দর্শনীয় স্থানগুলির মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগ দিন। বালি। আমরা বালি বিশ্ববিখ্যাত দ্বীপে আমাদের যাত্রা শুরু করি। দেবতার দ্বীপ হিসাবে পরিচিত বালি সমুদ্র সৈকত প্রেমী, সার্ফার এবং সংস্কৃতি উৎসাহীদের জন্য একটি স্বর্গ। আইকনিক উলুওয়াতু মন্দির দেখুন, ভারত মহাসাগরকে উপেক্ষা করে একটি পাহাড়ের উপর অবস্থিত, এবং উবুদ প্রাণবন্ত শিল্পদৃশ্য দেখুন। তেগালালাংয়ের অত্যাশ্চর্য হাতের টেরেস এবং সেমিনিয়ার্ক এবং নুসা দুয়ার সুন্দর সৈকতগুলি মিস করবেন না। আপনি বিশ্রাম বা সাহসিকতার জন্য খুঁজছেন কিনা, বালি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে। যোগকর্তা এবং বড়বুদুর। এরপরে আমরা ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করি, যোগকার্তা। এই শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যবাহী শিল্পকলা এবং অত্যাশ্চর্য বড়বুদুর মন্দির, বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দিরের জন্য পরিচিত। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রম্বানান এর প্রাচীন ধ্বংসাবশেষ ঘুরে দেখুন এবং মালিয়োবোরো এর প্রাণবন্ত রাস্তায় ঘুরে আসুন। ঐতিহ্যবাহী রামায়ণ ব্যালে পারফরম্যান্সের সাক্ষী হওয়ার এবং যোগকার্তার রাজকীয় প্রাসাদ ক্র্যাটন দেখার সুযোগটি মিস করবেন না। ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে আগ্রহীদের জন্য যোগকার্তা একটি অবশ্যই দেখার গন্তব্য। কমোডো জাতীয় উদ্যান। আমাদের পরবর্তী স্টপ হল কোমোডো ন্যাশনাল পার্ক, এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে বিশ্বের বৃহত্তম টিকটিকি রয়েছে, কোমোডো ড্রাগন। লেসার সুন্দা দ্বীপপুঞ্জে অবস্থিত, এই পার্কটি বন্যপ্রাণী উৎসাহী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য একটি আশ্রয়স্থল। এই প্রাগৈতিহাসিক প্রাণীগুলিকে কাছে থেকে দেখতে একটি গাইডেড ট্যুর করুন এবং পার্কের স্ফটিক স্বচ্ছ জলে স্নরকেল বা ডুব দেওয়ার সুযোগ মিস করবেন না, যা সামুদ্রিক জীবনের সাথে মিশেছে। পিঙ্ক বিচ এর অনন্য গোলাপি বালি, কমোডো ন্যাশনাল পার্কের আরেকটি হাইলাইট। যারা প্রকৃতি ও বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য এই গন্তব্যটি উপযুক্ত। রাজা আম্পাট। এরপরে আমরা পশ্চিম পাপুয়ায় প্রত্যন্ত এবং শ্বাসরুদ্ধকর সুন্দর রাজা আম্পাট দ্বীপগুলিতে ভ্রমণ করি। বিশ্বের অন্যতম সেরা ডাইভিং গন্তব্য হিসাবে পরিচিত, রাজা আম্পাত পানির নিচে অভিযাত্রীদের জন্য একটি স্বর্গ। দ্বীপপুঞ্জে 1005 শতাধিক প্রজাতির মাছ এবং অত্যাশ্চর্য প্রবাল প্রাচীর রয়েছে। স্ফটিক স্বচ্ছ জলগুলি অন্বেষণ করুন, লুকানো লেগুনগুলিতে যান এবং প্যানোরামিক ভিউ পয়েন্টগুলিতে হাইক করুন। বন্ধুত্বপূর্ণ স্থানীয়দের সাথে দেখা করার এবং তাদের অনন্য সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগটি মিস করবেন না। রাজা আম্পাত একটি অস্পৃশ্য স্বর্গ খুঁজছেন যে কেউ জন্য একটি পরিদর্শন করা আবশ্যক। মাউন্ট ব্রোমো। আমাদের পরবর্তী গন্তব্য পূর্ব জাভাতে আইকনিক মাউন্ট ব্রোমো। এই সক্রিয় আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। এটি অন্য জগতের প্রাকৃতিক দৃশ্য এবং অত্যাশ্চর্য সূর্যোদয়ের জন্য পরিচিত। ব্রোমো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্ক এর উপর সূর্যোদয় দেখার জন্য পেনানজাকান এর ভিউ পয়েন্টে হাইক করুন, যেখানে আপনি আগ্নেয়গিরির বালির সমুদ্র দ্বারা বেষ্টিত মাউন্ট ব্রোমোর ধূমপানকারী গর্ত দেখতে পাবেন। একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার জন্য সি অফ বালি জুড়ে একটি জিপে ভ্রমণ করুন এবং গর্তের প্রান্ত পর্যন্ত হাইক করুন। টোবা হ্রদ। এরপর আমরা উত্তর সুমাত্রার লেক টোবা পরিদর্শন করি, যা বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির হ্রদ। এই বিশাল হ্রদ 70,000 বছর আগে একটি সুপার আগ্নেয়গিরির অগ্নুৎপাত দ্বারা গঠিত। এটি একটি শান্তিপূর্ণ এবং নির্মল গন্তব্য। হ্রদের মাঝখানে অবস্থিত সামসির দ্বীপ, ঐতিহ্যবাহী বাটাক গ্রামগুলো ঘুরে দেখুন এবং স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে জানুন। প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণগুলিতে বিশ্রাম নেওয়ার এবং হ্রদ এবং আশেপাশের পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য উপভোগ করার সুযোগটি মিস করবেন না। লম্বক। আমাদের পরবর্তী স্টপ হল লোম্বক দ্বীপ, যাকে প্রায়ই বালির শান্ত প্রতিবেশী বলা হয়। লম্বক তার অত্যাশ্চর্য সৈকত, রসালো প্রাকৃতিক দৃশ্য এবং রাজকীয় মাউন্ট রিনজানি, ইন্দোনেশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরির জন্য পরিচিত। ক্রেটার লেকের শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য মাউন্ট রিনজানি চূড়ায় হাইক করুন অথবা কুটা এবং সেনগিগি এর আদিম সৈকতে আরাম করুন। গিলি দ্বীপপুঞ্জ দেখার সুযোগ মিস করবেন না। লম্বকের উপকূলে 3টি ছোট দ্বীপ তাদের স্ফটিক স্বচ্ছ জল, প্রাণবন্ত প্রবাল প্রাচীর এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। তানা তোরাজা। এরপর আমরা দক্ষিণ সুলাওয়েসির তানা তোরাজা এর উচ্চভূমিতে চলে যাই, একটি অঞ্চল যা তার অনন্য সংস্কৃতি এবং বিস্তৃত অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য পরিচিত। ঐতিহ্যবাহী টঙ্কোনাং ঘরগুলি, তাদের স্বতন্ত্র নৌকা আকৃতির ছাদসহ অন্বেষণ করুন এবং ক্লিফসাইড কবরস্থানগুলি দেখুন, যেখানে মৃতদের খোদাই করা গুহায় শায়িত করা হয়। একটি ঐতিহ্যবাহী অন্ত্যেষ্টি অনুষ্ঠানের সাক্ষী থাকুন, যা বেশ কয়েকদিন স্থায়ী হতে পারে এবং এতে বিস্তৃত আচার এবং পশু বলিদান অন্তর্ভুক্ত থাকে।
অত্যাশ্চর্য ধানের টেরেস এবং অঞ্চলের লীলাভূমির মধ্য দিয়ে হাইক করা সুযোগটি মিস করবেন না। ইন্দোনেশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি আগ্রহীদের জন্য ঠেনা টোয়াজা একটি দর্শনীয় স্থান। বুনাকেন ন্যাশনাল মেরিন পার্ক। আমাদের পরবর্তী গন্তব্য হল বুনাকেন ন্যাশনাল মেরিন পার্ক, উত্তর সুলাওয়েসির উপকূলে অবস্থিত। এই মেরিন পার্কটি ইন্দোনেশিয়ার সেরা ডাইভিং এবং স্নর্কেলিং স্পটগুলির মধ্যে একটি, যা এর সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং অত্যাশ্চর্য প্রবাহ প্রাচীরের জন্য পরিচিত। পানির নিচের জগতটি অন্বেষণ করুন, যেখানে আপনি সামুদ্রিক কচ্ছপ, রিফ হাঙ্গর এবং প্রাণবন্ত প্রবাল বাগান সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবনের মুখোমুখি হবেন। যারা পানির উপরে থাকতে পছন্দ করেন তাদের জন্য পার্কের দ্বীপের চারপাশে একটি নৌকা ভ্রমণ করুন এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করুন। জাকার্তা। পরিশেষে আমরা আমাদের যাত্রা শেষ করি জাকার্তা শহরে। ইন্দোনেশিয়ার বৃহত্তম শহর হিসাবে জাকার্তা সংস্কৃতির একটি গলে যাওয়া পাত্র, যা ঐতিহ্য এবং আধুনিকতার একটি অনন্য মিশ্রণ প্রদান করে। ঔপনিবেশিক যুগের ভবনগুলি দেখতে ঐতিহাসিক কোটাতুয়া, ওল্ড টাউন দেখুন, গ্লোডোক, জাকার্তার চায়নাটাউন এর প্রাণবন্ত বাজারগুলি ঘুরে দেখুন এবং শহরের অনেক পার্ক এবং সবুজ স্থানের মধ্যে দিয়ে ঘুরে আসুন। ন্যাশনাল মনুমেন্ট, মোনাস দেখার সুযোগ মিস করবেন না এবং ন্যাশনাল মিউজিয়াম এ ইন্দোনেশিয়ার ইতিহাস সম্পর্কে জানুন। জাকার্তা এমন একটি শহর যা দেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের একটি আকর্ষণীয় আভাস দেয়, এবং সেখানে আপনার কাছে আছে ইন্দোনেশিয়ার সেরা 10টি অবশ্যই দেখার জায়গা। বালির নির্মল সমুদ্র সৈকত থেকে যুগিয়াকার্তার সাংস্কৃতিক বিষয় পর্যন্ত, ইন্দোনেশিয়া এমন একটি দেশ যা অন্বেষণ এবং দুঃসাহসিকতার জন্য অফুরন্ত সম্ভাবনা সরবরাহ করে। আরও ভ্রমণ নির্দেশিকা এবং টিপসের জন্য ইনসাইড ভয়েজারে লাইক, শেয়ার এবং সদস্যতা নিতে ভুলবেন না। পরের সময় পর্যন্ত শুভ ভ্রমণ এবং পরবর্তী অ্যাডভেঞ্চারে দেখা হবে।